অদ্বিতীয়া কোথায়? আজ আজ এখনো আদালতে কেন এলো না? বলুন মীরা দেবী। এতটা সময়ের মধ্যে আপনি নিশ্চয়ই অনেকটা ধাতস্থ হয়েছেন। এবার মহামান্য আদালতকে সমস্ত সত্যিটা আপনি খুলে বলুন। গতকাল আপনি গোড়াচাঁদ গোস্বামীর কথায় ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু আজ আপনাকে ভয়কে জয় করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি যে একজন অপরাধী সামনে দাঁড়িয়ে থাকলে একটা ট্রমা হয়। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা বারবার মনে পড়ে যায়। কিন্তু তবু আপনাকে সবটা মনে করে মহামান্য আদালতকে বলতেই হবে। তা না হলে একজন অপরাধী এত বড় একটা অপরাধের পরেও নির্বিকার ভাবে ছাড়া পেয়ে যাবেন। দিদি কেন এখনো এলো না? দিদি কি পারলো আমার গোপালকে উদ্ধার করতে? হ্যাঁ, আমার গোপালটা বেঁচে আছে তো? নাকি ওই বোমে দিদি গোপাল, আমার গোপাল। মেয়েটা আজ বড় একটা পরীক্ষা দিতে চলেছে। তোর মন অস্থির হয়ে আছে, মনকে শান্ত কর, ধ্যানে বস। আজ তোর শক্তির দরকার হবে, ওর নিজের শক্তি ওর মধ্যে সঞ্চারিত কর। দেরি করিস না, ধ্যানে বস। অদ্বিতীয়া কোথায়? আজ এখনো আদালতে কেন এলো না? মীরা দেবী, আদালতের কাছে এত সময় নেই, আপনাকে আর সময় দেওয়া যাবে না। আপনি বলুন। ইওর অনার, আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে মীরা দেবী এখনো তার ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। গতকাল শুধুমাত্র গলার জোরে গোড়াচাঁদ গোস্বামী তাকে এমন ভাবে ভয় দেখিয়েছেন যে তিনি এখনো তার সেই ভয় কাটিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। যেহেতু মীরা দাস এখনো তার ট্রমা কাটিয়ে উঠতে পারেননি, নিজের বিশ্বাসের মানুষই যদি বিশ্বাস ভাঙে তাহলে সে ট্রমা কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই আমরা ওনার চোখের জল আর মৌনতাকেই সম্মতি বলে গ্রহণ করব। পুলিশকে দেওয়া মীরা দাসের বয়ানের ভিত্তিতেই এই আদালত গোড়াচাঁদ গোস্বামীকে দাঁড়ান ধর্মাবতার। গোপাল, দিদি বেঁচে আছে, কিন্তু দিদি বেঁচে গেল কি করে? কাল তো নিজের চোখে আমরা ব্লাস্ট হতে দেখলাম।